বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরেঙ্গা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা রয়্যালটি অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। সেখানে আমরা জানবো যে রয়্যালটি কাকে বলে। রয়্যালটি শব্দটা আসলে ইংরেজি রয়্যালটি শব্দটা বাংলায় সত্ত্ব ভাড়া করা হয়েছে। এটা প্রাচীনকাল থেকে এটা ব্যবহার করা হয়েছে। তো এখন রয়্যালটি হচ্ছে মানে ভাড়া বা অনুরূপ আয় বিভাজক একটা কার্যক্রম। তবে প্রচলিত অর্থে সম্পত্তির মালিককে সম্পত্তি ব্যবহারের জন্য যে ভাড়া দেওয়া হয় সেটি হচ্ছে কি রয়্যালটি বা সত্ত্ব ভাড়া। এখন এখানে কিছু জিনিসটা একটু মনে রাখতে হবে যে একটা হচ্ছে ন্যূনতম ভাড়া বা ডেড রেন্ট বলে বা মিনিমাম রেন্ট। এটা হচ্ছে এই যে কোনো বছরে কমসে কম বা কমপক্ষে যেই টাকাটুকু দিতেই হবে সেটি হচ্ছে ন্যূনতম খাজনা। আর এটা ঘাটতি খাজনাও বলে। ঘাটতি খাজনা হচ্ছে যে ন্যূনতম ভাড়া ও প্রকৃত সত্ত্ব ভাড়ার মধ্যে পার্থক্যই হচ্ছে ঘাটতি খাজনা। আর তারপরে অতিরিক্ত হয় অনেক সময়। কর্মস্বল্পতার বিপরীত হলো উদ্বৃত্ত অবস্থা। কোনো বছর যখন প্রদেয় সত্ত্ব ভাড়া ওই বছরের ন্যূনতম খাজনার চেয়ে বেশি হয়, তখন যতটা বেশি হয় সেটাই হচ্ছে কি উদ্বৃত্ত। আর এটা হচ্ছে ভূমি খাজনা বা গ্রাউন্ড রেন্ট। সত্ত্ব ভাড়া হিসাবের ক্ষেত্রে ভূমি খাজনা বিষয়টা ব্যবহৃত হয়। এটিকে অনেক সময় সারফেস রেন্টও বলা হয়ে থাকে। ভূমি খাজনা বলতে ইজারা বা সত্ত্বগ্রহীতা কর্তৃক ন্যূনতম খাজনার অতিরিক্ত স্থায়ী বার্ষিক বা ষান্মাসিক খাজনাকে বোঝায়। তারপরে আমাদের আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে যে ঘাটতি ভাড়া পুনরুদ্ধার, সেটা হচ্ছে ইজারাদাতা বা সত্ত্বদাতা ভূস্বামীগণ চুক্তির প্রথম দিকের বছরগুলিতে চুক্তি অনুযায়ী ন্যূনতম খাজনা বা ভাড়া গ্রহণ করে, ফলে ঋণগ্রহীতার ঘাটতি খাজনা সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এই ঘাটতি পূরণ করা হয় আর কি। তারপরে ঘাটতি ভাড়া পুনরুদ্ধারের ক্ষেত্রে কিছু পরিভাষা আছে, সেটাকে বলে রিকাপ, শর্ট ওয়ার্কিংস ফর দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইত্যাদি বলে, অর্থাৎ শর্ট ওয়ার্কিংস বলে আর কি এই জিনিসটা। এখন এই অঙ্ক করার জন্য আমাদের দুইটা পার্টি আছে, আমরা জানি যে একটা হচ্ছে ল্যান্ডলর্ড আর একটা হচ্ছে যে লিজ গ্রহণ করলো সেটা হচ্ছে লিজি। এই দুইটা পার্টিকেই আলাদা আলাদাভাবে হিসাবভুক্ত করতে হবে, অর্থাৎ এখানে জার্নাল প্রয়োজন হবে, লেজার প্রয়োজন হবে। তো এই জিনিসগুলো আমরা করব। তো সবার আগে আমরা এই রয়্যালটিটাকে অ্যানালাইসিস করব, কী ব্যাপার দাঁড়াচ্ছে আর কি, অর্থাৎ কোন বছরে রয়্যালটির কী প্রবলেম হচ্ছে বা সিচুয়েশনটা কী। তাহলে আমরা যেটা করব, রয়্যালটি অ্যানালাইসিস করতে গেলে আমি প্রথমে ইয়ার দিব, তারপর টোটাল আউটপুট দিব, ইয়ারে 1 2 3 4 5 6 যত বছরে আছে এটা দিব, কোন বছরে আউটপুট কত সেটা ওইভাবে দিব, অ্যাকচুয়াল রয়্যালটি কত আসে সেটা আমি দিব, মিনিমাম রেন্ট কত সেটাও আমি দিব, তারপরে অ্যাক্সেস ওয়ার্কিংস যেটা আছে সেটা আমি পরের ঘরে রাখবো। আর শর্ট ওয়ার্কিংসে আমি 4টা গোল করবো। একটা হচ্ছে সার্ভার, একটা রিকাপ, একটা হচ্ছে রিটার্ন অফ, আর একটা হচ্ছে সিএফ। তাহলে এই শর্ট ওয়ার্কিংয়ে 4টা গড় হবে আর অ্যাকাউন্ট পেয়েবল গড় হবে। অর্থাৎ এই ছকে প্রতি বছরে রয়্যালটির যে সিচুয়েশন এটা আমি কি করব এবং এই টেবিলটার মাধ্যমে আমরা উৎপাদন, প্রকৃত রয়্যালটি, ন্যূনতম খাজনা, অতিরিক্ত কর্মঘাটতি বা কর্মস্বল্পতা এবং প্রদেয়ের পরিমাণ সহজেই আমরা কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। দেন আমি যাব জাবেদাতে। তো জাবেদার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে আমাদের পার্টিকেনের দুইটা, একটা হচ্ছে লিজি, একটা হচ্ছে ল্যান্ডলর্ড। যখন ফর রয়্যালটি, যখন রয়্যালটির জন্য কি হবে, লিজের অ্যাকাউন্টে হবে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ল্যান্ডলর্ড ক্রেডিট। আর ল্যান্ডলর্ডের ক্ষেত্রে হবে উল্টা, এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল লিজি ডেবিট, রয়্যালটি রেভিনিউ ক্রেডিট। 2 নাম্বার হচ্ছে শর্ট ওয়ার্কিংসের জন্য লিজির বইতে হবে শর্ট ওয়ার্কিংস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ল্যান্ডলর্ড ক্রেডিট। আর ল্যান্ডলর্ডের বইতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল লিজি ডেবিট, শর্ট ওয়ার্কিংস অ্যালাউয়েবল ক্রেডিট। তারপরে রিকপের জন্য লিজের বইতে হবে অ্যাকাউন্ট পেয়েবল ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। আর ল্যান্ডলর্ডের বইতে হবে শর্ট ওয়ার্কিংস অ্যালাউয়েবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর
লেবসের জন্য লিজের বইতে হবে ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। আর ল্যান্ডলর্ডের বইতে হবে শর্ট ওয়ার্কিং অ্যালোয়েবল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আর যখন পেমেন্ট করা হবে তখন লিজের বইতে হবে অ্যাকাউন্ট পেয়েবল ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর ল্যান্ডলর্ডের বইতে হবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল লিজি ক্রেডিট। আর এক্সপেন্স যখন ক্লোজ করা হবে তখন লিজের বইতে হবে ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট। আর ল্যান্ডলর্ডের বইতে হবে রয়্যালটি রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। তারপরে আমাদের ন্যূনতম খাজনার হিসাব একটা করতে হবে। সেখানে মিনিমাম রেন্টের জন্য হবে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ল্যান্ডলর্ড ক্রেডিট। আর অ্যাকচুয়াল রয়্যালটির জন্য হবে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, মিনিমাম রেন্ট ক্রেডিট। আর শর্ট ওয়ার্কিংসের জন্য হবে শর্ট ওয়ার্কিংস ডেবিট, মিনিমাম রেন্ট ক্রেডিট। এই জার্নালগুলো করার পরে আমাকে কি করতে হবে? লেজার করতে হবে। লেজার কিন্তু ল্যান্ডলর্ডেরও করতে হবে, তারপরে লিজিরও করতে হবে। ল্যান্ডলর্ডের লেজার হবে তিনটা। একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল লিজি, রয়্যালটি রেভিনিউ আর শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল। আর লিজির বইতে হবে চারটা। প্রথমটা হবে অ্যাকাউন্টিং পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ল্যান্ডলর্ড 1 নম্বর, 2 নম্বর হবে রয়্যালটি এক্সপেন্স 2 নম্বর, 3 নম্বর হবে শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল, আর সর্বশেষ হবে ন্যূনতম খাজনা বা মিনিমাম রেন্ট। আর সাবলিজের ক্ষেত্রে যেটা হবে, সাবলিজের ক্ষেত্রে তোমার যদি সাবলিজ দেওয়া হয় তখন লিজি হবে, সে একদিক দিয়ে লিজি আরেক দিক দিয়ে ল্যান্ডলর্ড। আর সাবলিজ যে নিল আরেকটা হচ্ছে ল্যান্ডলর্ড। অর্থাৎ এখানে কিন্তু তিনটা পার্টি দাঁড়া যাচ্ছে। তো সেখানে তিনটা পার্টির মধ্যে যখন ফর রয়্যালটির জন্য যে লিজি এবং ল্যান্ডলর্ড একসাথে হলো তার হবে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ল্যান্ডলর্ড ক্রেডিট। আর সাবলিজ যে নিল তার হবে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ল্যান্ডলর্ড ক্রেডিট। আর ল্যান্ডলর্ডের হবে অ্যাকাউন্টস রিসিভেবল লিজি, রয়্যালটি রেভিনিউ ক্রেডিট। আর শর্ট ওয়ার্কিংসের জন্য হবে লিজি আর ল্যান্ডলর্ডের ক্ষেত্রে হবে শর্ট ওয়ার্কিংস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ল্যান্ডলর্ড ক্রেডিট। সাবলিজের জন্য হবে শর্ট ওয়ার্কিংস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ল্যান্ডলর্ড ক্রেডিট। আর ল্যান্ডলর্ডের জন্য হবে অ্যাকাউন্ট রিসিভেবল লিজি ডেবিট, শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল ক্রেডিট। আর রিকপের জন্য লিজি ল্যান্ডলর্ড যে তার জন্য হবে অ্যাকাউন্টস পেয়েবল ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। আর যে সাবলিজ তার জন্য হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ল্যান্ডলর্ড আর শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। আর যে ল্যান্ডলর্ড তার জন্য হবে শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল লিজি ক্রেডিট। আর লেবসের জন্য হবে যে দুই পার্টি একসাথে তার জন্য হবে ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। আর সাবলিজের জন্য হবে ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। আর ল্যান্ডলর্ডের জন্য হবে শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আর পেমেন্টের জন্য হবে যে একই সাথে লিজি এবং ল্যান্ডলর্ড তার জন্য হবে অ্যাকাউন্টস পেয়েবল ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর সাবলিজের জন্য হবে অ্যাকাউন্টস পেয়েবল ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর ল্যান্ডলর্ডের জন্য হবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর ফর এক্সপেন্স ক্লোজের জন্য যে একই সাথে লিজি এবং ল্যান্ডলর্ড তার জন্য হবে রয়্যালটি রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট। আর সাবলিজের জন্য হবে ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট। আর ল্যান্ডলর্ডের জন্য হবে রয়্যালটি রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। তাইলে এই হচ্ছে হিসাব। আর এখানে কিন্তু লেজারেও পার্থক্য হবে যে ল্যান্ডলর্ড তার হবে আগের মতোই তিনটা, অ্যাকাউন্ট রিসিভেবল লিজি, রয়্যালটি রেভিনিউ আর হচ্ছে শর্ট ওয়ার্কিং অ্যালাওয়েবল। আর যে ভাড়াটিয়া লিজি তার হবে 6টা তখন। একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ল্যান্ডলর্ড, রয়্যালটি এক্সপেন্স, শর্ট ওয়ার্কিংস অ্যালাওয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল লিজি আর হচ্ছে রয়্যালটি রেভিনিউ আর শর্ট ওয়ার্কিংস
অ্যালোয়েবল। আর সাবলিজের জন্য হবে 3টা, অ্যাকাউন্টস পেয়েবল ল্যান্ডলর্ড, আর রয়্যালটি এক্সপেন্স, আর হচ্ছে শর্ট ওয়ার্কিংস অ্যালোয়েবল। আর ক্যাশ এবং ইনকাম সামারিয়ার খতিয়ান কখনোই এখানে করতে হবে না। তাহলে এই যে জিনিসগুলো এখানে যেটা মাথায় রাখতে হবে যে রয়্যালটি চুক্তিতে যদি ন্যূনতম খাজনা ধারা না থাকে তবে ঘাটতি উৎপাদন এবং শর্ট ওয়ার্কিংস এবং ঘাটতি পূরণের কোনো প্রশ্ন আসবে না। আর ঘাটতি পূরণের কোনো সমনের প্রশ্ন না থাকলে ল্যান্ডলর্ড সর্বদা ন্যূনতম খাজনা ও প্রকৃত খাজনার মধ্যে যেটি বেশি সেটা পাবে। আর ন্যূনতম খাজনা হিসাব খোলা হবে তখনই যখন প্রকৃত রয়্যালটির ন্যূনতম খাজনার চেয়ে কম হবে। পক্ষদের মধ্যে যদি চুক্তি থাকে যে ধর্মঘট বন্ধ বহিষ্কার প্রভৃতি অবস্থায় ন্যূনতম খাজনা হ্রাস করা যাবে। আর রিকেবের জন্য উদ্বৃত্ত বলতে চলতি হিসাব দেখাতে হবে। আর ভূস্বামীর মূল ইজারাদার থেকে পুনঃ ইজারা দেওয়ার ক্ষেত্রে এইখানেও একটা কন্ট্রাক্ট কী থাকতে হবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।